উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরিদেশান মহৎ বুদ্ধিমান খোদার পরিদেশান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন আমরা কোন আলো ঘরের মধ্যে যদি ঢুকে পড়ি সেই ঘর আমাদের ছায়াতে অন্ধকার হয়ে যায় আমার দয়ার নবীকে এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন জানার রূপের আভাতে ঘরেতে যদি একটা ছুঁচ পড়ে থাকতো তাকেও দেখা যেত কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার আভাতে আধার ঘরেতে ছুঁচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আভাতে ছুঁচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায় মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায় অনুপম তুমি সেরার উপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী আল্লাহ রাসূলের জামানায় সেই সাহাবার যখন চোখটা খুলে পড়ে গেল ওই যখন আমার রাসূলের দলেতে অস্ত্র নিক্ষেপ করলেন আঘাত করলেন একটা সাহাবীর চোখ খুলে নিচে জমিনে পড়ে গেল তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির আগের তুলনায় যে চোখ ফিরে পায় আগের তুলনায় যে চোখ ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরিদেশান মহৎ বুদ্ধিমান খোদার পরিদেশান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার मोहब्बत करो तो दिल से करो जो कायमत तक रोशन रहे এমন ভালোবাসা করতে হবে সেখানেও যেন কাজে লাগে দুনিয়ার ভালোবাসা তো ধোঁকা দেবে দুনিয়ার ভালোবাসা বেওয়াফাই করবে খারাপ ভাববে না ভালোবাসা শুধু এটাকে বলে ভাবছেন যে ওই একটা ভালোবাসা এটা না কেউ তার ভাইকে ভালোবেসে তার সারা জীবন লুটিয়ে দেয় কিন্তু সেই ভাই বড় হয়ে যখন বড় হয় বুঝে নেয় নিজের বুঝে নিয়ে আঘাত করে সন্তান আঘাত করে এই দুনিয়াতে আমরা কেউ কারোকে বন্ধু বান্ধব অনেকজনা দেখবেন ভালোবাসার অনেক সময় প্রতিফল আমাদের কি দুঃখ দেয় কষ্ট দেয় কিন্তু দুনিয়াতে এমন জায়গায় ভালোবাসবে কিয়ামতের ময়দানে সেই ভালোবাসার প্রতিদান যেন পাওয়া যায় কেমন ভালোবাসবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা তোমায় যদি পাই আর কিছু না চাই তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখেরাতের ভয়
লেখা থাকিলে নবী প্রেম নলে কবর হাসরে মিজানে পাবে চার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরিতিশান মহৎ বুদ্ধিমান খোদার পরিতিশান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह डी टाइमটা একটু বাড়তে হ্যালো একটু ডিলে हेलो 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 ছেলে 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 हेलो हेलो একটু কমিয়ে দিন हेलो 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 ठीक हेलो 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 ठीक हेलो 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 তখন যেরকম ছিল একটু কম হবে ই লেভেলটা একটু কম হবে বাদ বাকি ডিলে ডি টাইমটা ঠিক আছে ডি টাইমটা একটু বাড়বে हेलो ठीक हेलो हेलो ठीक 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 हेलो 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 এতটা না এই একটা দুটো এই রকম হবে বেশি না हेलो ठीक हेलो ठीक दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह যতই জপি আমি এই মদনা যতই জপি আমি এই মদনা যতই জপি আমি এই মদনা ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মদনা যতই জপি আমি এই মদনা যতই জপি আমি এই মদনা ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু এই নাম জপেছে ওরে যে জোর একুল ওকুলে ধন্য সে জোর এই নাম জপেছে ওরে যে জোর একুল ওকুলে ধন্য সে জোর সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে
দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, এই নাম জপে আলহামদুলিল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু, এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, এই নামে শান্তি জাযাকাল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ। পবিত্র হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আলা নবী মুস্তাফা 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 মুস্তাফা, কমলি ওয়ালা নবী মুস্তাফা 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 মুস্তাফা, কমলি ওয়ালা নবী মুস্তাফা। সৃষ্টির প্রথম যে নূর ছিল আরশে আলায়, সে নূর সবার শেষেতে এসেছে ধরায়। সৃষ্টির প্রথম যে নূর ছিল আরশে আলায়, সে নূর সবার শেষেতে এসেছে ধরায়। যাকে দেখে ঝুঁকেছে তো আরশে আজিম, যে নূর দেখে ফেরেশতারা করতো তাজিম, যাকে দেখে ঝুঁকেছে তো আরশে আজিম, যে নূর দেখে ফেরেশতারা করতো তাজিম, তিনি কাবার কাবা, তিনি কাবার কাবা, মারহাবা মারহাবা, তিনি কাবার কাবা, মারহাবা মারহাবা, নবী নূরে খোদা। মুস্তাফা মুস্তাফা মুস্তাফা, কমলি ওয়ালা নবী মুস্তাফা 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 মুস্তাফা, কমলি ওয়ালা নবী মুস্তাফা। আমার নবী এলো মা আমিনার ঘরে, যে ঘরে আম্বিয়ারা যাতায়াত করে। আমার নবী এলো মা আমিনার ঘরে, যে ঘরে আম্বিয়ারা যাতায়াত করে। এলো জিবরিল ছোটে খোদার এক ইশারায়, হুদ ফেরেশতা দাঁড়িয়ে থাকে পাহারায়। এলো জিবরিল ছোটে খোদার এক ইশারায়, হুদ ফেরেশতা দাঁড়িয়ে থাকে পাহারায়। তাজা তাজা দো, তাজা তাজা দরুদ পাঠায় আল্লাহ মাবুদ, তাজা তাজা দরুদ পাঠায় আল্লাহ মাবুদ। এলো নবীর রাজা মুস্তাফা মুস্তাফা মুস্তাফা, কমলি ওয়ালা নবী মুস্তাফা 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 মুস্তাফা, কমলি ওয়ালা নবী মুস্তাফা। এমন নবী পেয়েছি যা কেউ পাবে না, এমন কিতাব পেয়েছি জোড়া হবে না। এমন নবী পেয়েছি যা কেউ পাবে না, এমন কিতাব পেয়েছি জোড়া হবে না। সারা বিশ্বের মানুষ যদি দেয় গো বায়ান, লিখতে পারবে না আর একটা নতুন কোরআন। সারা বিশ্বের মানুষ যদি দেয় গো বায়ান, লিখতে পারবে না আর একটা
কোরআন আল্লাহর বায়ান, কোরআন আল্লাহর বায়ান সারা দুনিয়ার প্রমাণ, কোরআন আল্লাহর বায়ান সারা দুনিয়ার প্রমাণ, হকের মোহর বাঁধা মুস্তাফা 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 কমলিওয়ালা নবী মুস্তাফা 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 কমলিওয়ালা নবী মুস্তাফা। আমি অধম পাপী এক বড় গুনাহগার, সুখে দুঃখেতে চাই গো করুণা তোমার। আমি অধম পাপী এক বড় গুনাহগার, সুখে দুঃখেতে চাই গো করুণা তোমার। তোমার দয়ায় খুলে যায় গদিবের কপাল, আধার জীবনে নেমে আসে গো সকাল। তোমার দয়ায় খুলে যায় গদিবের কপাল, আধার জীবনে নেমে আসে গো সকাল। মইদুল ইসলাম বলে, মইদুল ইসলাম বলে তোমায় দেখা পেলে, মইদুল ইসলাম বলে তোমায় দেখা পেলে ঈমান হবে তাজা। মুস্তাফা 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 কমলিওয়ালা নবী মুস্তাফা 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 কমলিওয়ালা নবী মুস্তাফা মুস্তাফা চলে 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 এমডি আবুল কালাম এমডি হুজাইফা এমডি আবুল কালাম শুনুন শুনুন সুন্দর নাতের সুর কই বলছে উপস্থিত আমরা সব ধরনের গজল গাইব ইনশাআল্লাহ। আমাদের দাদা যেটা বলেছে সিঙ্গেলে গাওয়া হবে, এই নতুন গজলটা গাওয়ার পরে তারপর ইনশাআল্লাহ আবুল কালাম সিঙ্গেলে গাইবে, আমাদের হুজাইফা, আমি মইদুল্লাহ প্রত্যেকে ইনশাআল্লাহ গাইবে, মারুফাও গাইবে। তো যে গজলটা আপনাদের সামনে গেয়ে শোনানো হবে একদম এবছরের নতুন লেখা, খুব সুন্দর কালাম। যেহেতু আপনারা নিজেদের সময় নষ্ট করে পয়সা খরচা করে বসে আছে আল্লাহ আল্লাহ রাসূলের তারিফ প্রশংসা শুনবেন, তো পবিত্র নাতের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে কবি শোনো। তার আগে ছোট একটি কবিতা গিয়ে শোনাবো। দাদা একটু টোনটা, হ্যালো দাদা, ও দাদা দাদা একটু টোনটা বাড়িয়ে দেন, মনিটর ছোট্ট প্রতিজ্ঞা গিয়ে শোনাবো। আমরা মুসলমান, আমাদের ধর্ম হলো দিন ইসলাম। আমরা এই দিন ইসলামটা খুব সহজে পেয়েছি, কিন্তু এই দিন ইসলামটা প্রতিষ্ঠিত হতে সাহাবীরা কত জেদ জিহাদ করেছে। আমার নবী নিজের শরীরের রক্ত মোবারক ঝরিয়েছে, তবে আমরা এই দিন ইসলামকে পেয়েছি। তো আমরা সেই নবীর উম্মত, আমরা যখন কোনো ভালো কাজের নিয়ত করি, শয়তান আমাদের চিরশত্রু, শয়তান কোনোদিন চায় না যে আমরা ভালো কাজ করি। আপনি আমি যখন কোনো ভালো কাজ করতে যাব, শয়তান আমাদের কেমন ধোঁকা দেয় বলছে শুনুন। আমার মনের ঘরে ওকে মারে, ও আমার মনের ঘরে ওকে মারে শয়তানের চেলা, মনের ঘরে ওকে মারে শয়তানের চেলা। নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা, নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা। মনের ঘরে ওকে মারে শয়তানের চেলা, নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা, নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা। আর মন্দ কাজে শয়তান এসে গলায় পরায় মালা। আপনি যদি একটা খারাপ কাজ করেন, শয়তান মানুষের রূপ ধরে আপনার পাশে এসে দাঁড়াবে আর বলবে সাবাস বেটা সাবাস, খুব ভালো কাজ করেছিস, আরো দুটো কর, তোর সাথে আমি আছি। শয়তানের কাজ হলো মানুষকে দিয়ে পাপ করানো। বলছে মন্দ কাজে শয়তান এসে গলায় পরায় মালা, মন্দ কাজে শয়তান এসে গলায় পরায় মালা।
সত্য কথা বলতে গেলে টিপে ধরে গলা, সত্য কথা বলতে গেলে টিপে ধরে গলা, সত্য কথা বলতে গেলে টিপে ধরে গলা। তবে মনে রেখো সবর ধরে কষ্ট করে দিন পেয়েছি, মনে রেখো সবর ধরে কষ্ট করে দিন পেয়েছি। দিন ইসলাম বাঁচাতে জান দিতে রাজি আছে, মনে রেখো সবর ধরে কষ্ট করে দিন পেয়েছি। দিন ইসলাম বাঁচাতে জান দিতে রাজি আছে, নিজেকে উজাড় করে দিন এনেছে কামলিওয়ালা, নিজেকে উজাড় করে দিন এনেছে কামলিওয়ালা। দিন ইসলাম বাঁচাতে ইমাম হোসেন কাটায় গলা, দিন ইসলাম বাঁচাতে ইমাম হোসেন কাটায় গলা। আর সহজে আসেনি দিন ইসলাম ও মুসলমান, 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 সহজে আসেনি দিন ইসলাম। শুনুন পবিত্র নাথ রাসূল দেখলে দে কোলে দে মায়া মিনা বলে দে। আমার নবীকে কোলে নেওয়ার জন্য হুর ফেরেশতা ঝাড় খেয়ে পড়ছে, আর মা আমিনাকে কি বলছে? দেখলে দে কোলে দে মায়া মিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। দেখলে দে কোলে দে মায়া মিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। এ চাঁদের সারা গায়ে কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। দেখলে দে কোলে দে মায়া মিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। এ চাঁদের সারা গায়ে কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। এ চাঁদ পাবে না দেখা আকাশের গায়ে, মামিনা বলছে এ চাঁদ পাবে না দেখা আকাশের গায়ে। এ চাঁদের চেহারাতে খোদা দেখা যায়। দেখলে দে কোলে দে মায়া মিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। এ চাঁদের সারা গায়ে কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত। আমার নবী দো জাহানের বাদশা, তার হাতে আল্লাহ এত বরকত এত বরকত এত বরকত দিয়েছে। আমার নবী যখন মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়ে রাস্তায় বেরিয়ে আসতেন, তিনি দেখতেন লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে আমার নবীর হাতের একটু ছোঁয়া নেবার জন্য। কেন? তারা সকালবেলায় রুজি রুটি তালাশ করতে বেরোবে, আমার নবীর হাতের ছোঁয়া যদি পেয়ে যায় আর তাদের রুজির অভাব হয় না। বলছে শুনুন, সকাল বেলায় নবী দয়াময়, সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়। দাঁড়িয়ে সওয়ালে খালি থালায়, দাঁড়িয়ে সওয়ালে খালি থালায়, নবীর খাতিরে ছোঁয়া চাই। নবীর ছোঁয়ায় মাটি সোনা হয়, নবীর ছোঁয়ায় মাটি সোনা হয়, রুচির চিন্তা মিটে যায়। নবীর ওসিলায় যে যা কিছু চায়, নবীর ওসিলায় যে যা কিছু চায়, সাথে সাথে কবুল হয়। রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। কোথায়? আমার নবীর হাতে। বলছে রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ, এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ। বিচার দিলে
পার করাবে মোর রাসূলুল্লাহ গুনাহগার উম্মত পাবে গো জান্নাত গুনাহগার উম্মত পাবে গো জান্নাত নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় ওই নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ এই চাঁদের সারা গায়ে কৌসার ছলকায় রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আচ্ছা বলুন তো একজন বাপকে বেশি ভালোবাসে কে, তার ছেলে না মেয়ে? কে ভালোবাসে? আমার মা বোনেরা বলুন না, মেয়ে। বাপকে সব থেকে বেশি কারা ভালোবাসে? মেয়েরা, তাই না? আমার নবী এবং নবীর বেটি আম্মা জান ফাতেমা, তাদের দুই বাপ বেটির এমন মোহাব্বত ছিল, আমার নবীর যদি কোনো কষ্ট হতো মা ফাতেমা বুঝতে পারতেন যে আমার আব্বা জান খুব কষ্টের মধ্যে আছে, আর মা ফাতেমার কোনো কষ্ট হলে আমার নবীও বুঝতে পারতেন। একদিন রোজা আরম্ভ হয়েছে, মা ফাতেমার ঘরে অল্প কিছু আটা ছিল, সেই আটা দিয়ে মা ফাতেমা রুটি তৈরি করেছে ইফতারি করার জন্য। কটা রুটি? 4টে রুটি। ঘরের মেম্বার 4জনের জন্য 4টে রুটি তৈরি হয়েছে। আর ইফতারির সময় কি হচ্ছে শুনুন। মাহে রমজান হোসেন হাসান, মাহে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আলী ফাতেমা। নবীর বেটি 4টি রুটি, নবীর বেটি 4টি রুটি ইফতারিতে বাহানায় দেখো না। মাহে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আলী ফাতেমা। নবীর বেটি 4টি রুটি ইফতারিতে বাহানায় দেখো না। ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়, মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়। আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়। মা ফাতেমা 4টে থালায় 4টে রুটি রেখে দিয়েছে, দুটো, একটা ইমাম হাসান একটা ইমাম হোসেন, একটা মাওলা আলী আর একটা মা ফাতেমা। 4টে থালায় 4টে রুটি আছে। হাসান হোসেন তাদের রুটি খেয়ে নিয়েছে, মাওলা আলী তারা রুটি খেয়ে নিয়েছে। মা ফাতেমা অর্ধেকটা রুটি খেয়ে অর্ধেকটা যখন নিজের আঁচলে বেঁধে রাখলো, তখন ইমাম হাসান হোসেন বলছে, ও আম্মাজি তোমার কি খিদে পায় না? মাওলা আলী বলছে, ও বিবি ফাতেমা তোমার কি খিদে পায় না? তখন মা ফাতেমা বলছে, আমি তো এখানে রোজা করে অর্ধেকটা রুটি খেয়েছি, ওখানে আমার আব্বা জান তিনিও রোজা রেখেছে, আল্লাহ জানে কিছু খেতে পেলো কি না পেলো। তো বলছো শোনো, মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়, মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়। আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়। তখন মা ফাতেমা বলছে, হয়তো আব্বা ভোখা আছে, আধা রুটি নিয়ে যায় বাপের কাছে। নবীজি আমার ভোখা ছিল, আধা রুটি খেয়ে দোয়া করিল, বলে রাসূলুল্লাহ ও গো আল্লাহ, বলে রাসূলুল্লাহ ও গো আল্লাহ, সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়, মোরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়। কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ,
চাঁদের সারা গায়ে কৌসার ছলকায় রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত শেষ কথা ওই বলছে বাপ মা আমাদের জীবনে অমূল্য সম্পদ যাদের বাপ মা দুনিয়ায় নেই তারা আজকে বুঝতে পারছে আর যাদের বাপ মা দুনিয়ায় বেঁচে আছে তারা তাদের কদর করতে পারে না এখানে উপস্থিত আমার অনেক ভাই দাদা বন্ধুরা স্টেজে উপস্থিত আমাদের সম্মানীয় দাদা আমাদের ছোট ভাই বন্ধুরা প্রত্যেকে উপস্থিত আছে আমরা মা বাপ ছাড়া কেউ দুনিয়ায় আসেনি তো যার মা বাপ নেই সে জানে যাদের আছে একটু খেয়াল রাখবেন সমাজে দেখবেন অনেক ছেলে আছে ছেলেরা মাকে একটু বেশি ভালোবাসে তাই না মাকে একটু বেশি ভালোবাসে মা যা বলে অক্ষরে অক্ষরে পালন করে আর বাপ কিছু কথা বললে তেতো হয়ে যায় মাটা যদি তোমার নিজের হয় বাপটা কি ধার করা মা যদি তোমার জান্নাত হয় সেই জান্নাতের দরজা হলো তোমার আব্বা তো বুঝছো মা বাপ যাতে আছে হায়াতে মা বাপ যাতে আছে হায়াতে অবহেলা করো না সম্পদ হারালে সম্পদ পাবে সম্পদ হারালে সম্পদ পাবে বাপ মা কোনো দিন পাবে না রাতের ঘুমকে হারাম করে রাতের ঘুমকে হারাম করে লালন পালন করেছে মা বাচ্চার মুখে আহার জোগাতে বাচ্চার মুখে আহার জোগাতে মেহনত করে সে আপা মা যদি হয় জান্নাত তোমার বাতাহার দরজা মা যদি হয় জান্নাত তোমার আব্বা তাহার দরজা মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা শুধু মাকে যদি ভালোবাসো আর বাপকে যদি দাও যন্ত্রণা বাপ যে তোমার জান্নাতের দোর না খুললে জান্নাত পাবে না বলে মইদুল ইসলাম মা বাপের সম্মান বলে মইদুল ইসলাম মা বাপের সম্মান আল্লাহর পরে মাতা পিতা নবী বলে যায় ওরে আল্লাহর পরে মাতা পিতা নবী বলে যায় কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কৌসার ছলকায় রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত শুনলে এবার আসুন হ্যালো আপনারা ধৈর্য ধরে বসে আছেন আরো সুন্দর সুন্দর গজল পরিবেশ